আমরা অলমোস্ট 80% রিকভারি হয়ে গেছে। আর যেগুলি ছোটোখাটো জিনিস বলতে যেমন মোবাইল, এই জিনিসগুলি কিছু বাকি আছে। এটা পুলিশ রিমান্ডে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে এগুলো উদ্ধার করতে সক্ষম হব। উনি কি একাই না ওনার সাথে আর কেউ আছে? না, যারা আছে সঙ্গে সেটা আমরা এখনো ওর মুখ থেকে বার করতে পারিনি। এই পুলিশ রিমান্ডে আমরা তার সঙ্গে কারা কারা জড়িত আছে বা এটাকে কোনো অর্গানাইজ গ্যাং কিনা বা তার সাথে আর কে কোঅপারেট করছে সেগুলি সব আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পারবো। যে 3-4টা ঘটনার কথা বললেন, কোন কোন জায়গায় হয়েছে? প্রথমত যেটা বলছি যে একটা তো হয়েছে ধলেশ্বর, যেখান থেকে শুধু একটা ব্যাগ নিয়ে গেছে, ব্যাগের মধ্যে কিছু জরুরি কাগজপত্র আর 2700 টাকা ছিল। প্রশ্ন হচ্ছে ওই কাগজপত্রগুলি। সেকেন্ডলি হচ্ছে যেটা তরুণ সংঘ থেকে অনি ক্লাব যাওয়ার পথে, আরেকটা কাছারিপট্টিতে, ওখানে শুধু এক মহিলার কাছ থেকে শুধু মোবাইল নিয়ে গেছে। যাকে ধরা হয়েছে তার বাড়ি কোথায়, সে কি করে? তার বাড়ি শ্যামলী বাজার। কি করে এখন আপাতত বুঝতে পারছি চিন্তাই তো করছে দেখলাম। সবটি ঘটনার সঙ্গে উনি জড়িত না? হ্যাঁ, সবগুলির সাথে ও জড়িত। যেহেতু আপনি বলেছেন বাইক চালিয়ে সামনে আটকে করে নেওয়া হচ্ছে, তাহলে সে এই ঘটনাটা কি একই করছিল? সঙ্গে কেউ না কেউ আছে, সেটা তো বললাম না। সেই ক্ষেত্রে আমাদেরকে ওকে জোর জিজ্ঞাসাবাদ করবো এবং ও নাম প্রকাশ করছে না, কিন্তু আমরা সেটা বার করতে সক্ষম হব। ওকে কিভাবে আমরা ধরতে পারছেন? কোন জায়গাতে ধরছেন? এটা এখানে একটা ইন্টেলিজেন্স একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা রানা চ্যাটার্জি নেতৃত্বে করা হয়েছে এবং প্লেন ক্লথ করা হয়েছে। আর কিছু কিছু সিসি ফুটেজ যেগুলি আমাদেরকে হেল্প করেছে, বিশেষ করে বাইকটা আইডেন্টিফিকেশন প্লাস ওর চেহারার সাথে যেটা মিল বার করে তারপর ওকে ডিটেক্ট করা হয়েছে। সিসিটিভি ফুটেজগুলো কি স্মার্ট সিটির আন্ডারে নাকি প্রাইভেট জোনের সিসিটিভি? আমরা কিছু কিছু পার্শিয়ালি কিছু কিছু পেয়েছি প্রাইভেট থেকে, কিছু স্মার্ট সিটির থেকে। মানে মোট কথা ওর টোটাল বাইকের মুভমেন্টটা ফলো করতে লাগছে আমাদের। কেননা শহর আগরতলাটাকে পুরো স্মার্ট সিটির মধ্যে ক্যামেরায় এটা তো ওরাও জানে, অতএব ওরাও সেইভাবেই করে। তো আমরা প্রাইভেট এবং সরকারি দুটোকে আমরা না স্পেসিফিক এই কেসের ক্ষেত্রে কি শুধু প্রাইভেটের উপরে? দুটোই ব্যবহার করেছি আমরা, প্রাইভেটটাও করেছি এবং স্মার্ট সিটিটাও করেছি। এদিকে ঘুরো, একটু এদিকে